সুনামগঞ্জের হাওর এলাকায় ধান কাটা শেষ। এবার জীববৈচিত্র্য রক্ষায় হাওরে পানি ঢোকানো শুরু হয়েছে। এদিকে গতকাল থেকে সুনামগঞ্জে ও উজানে মেঘালয় আসামে বৃষ্টি হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে হাওরে পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। সুরমা নদীর ১৬ ঘর পয়েন্ট থেকে আরও জানাচ্ছেন সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজ দে। সুনামগঞ্জের হাওরে ধান কাটা শেষ। গতকাল থেকে আসলে হাওরের জীববৈচিত্র্য এবং মাছ রক্ষার জন্য পানি ছাড়া শুরু হয়েছে। ধর্মপাশার চন্দ্রসোনারতাল হাওরের সুইচ গেট খুলে পানি তোলার মধ্য দিয়ে আসলে হাওর অঞ্চলে পানি ঢুকানো শুরু হয়েছে এবং আজকে ধর্মপাশার সুনামরল হাওরে পানি ঢুকানো হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে গতকাল থেকে সুনামগঞ্জে এবং সুনামগঞ্জের উজানে মেঘালয় আসামে বৃষ্টি হচ্ছে। আজকে সকাল থেকে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে এবং আমরা কিছুক্ষণ আগে পানি উন্নয়ন বোর্ডে জেনেছি যে পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বশীলরা জানিয়েছেন নদীর পানি সকাল থেকে বাড়তে শুরু হয়েছে। তারা জানিয়েছেন সকাল থেকে বেলা 11টা পর্যন্ত 9 সেন্টিমিটার পানি বেড়েছে এবং তারা বলেছেন যে এই পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। হাওর অঞ্চলে যারা কালকে থেকে ধান বিক্রয় শুরু হবে, সরকারিভাবে ধান কেনা শুরু হবে এবং সরকারিভাবে ধান কেনা শুরু হলে কৃষকরা যাতে খাদ্য গুদামে ধান নিয়ে যেতে পারেন, এই জন্য নদীতে পানির প্রয়োজন আছে, হাওরে পানির প্রয়োজন আছে। এজন্য বাঁধগুলো কেটে দেওয়া হবে, পানি ঢুকানো হবে এবং হাওরের যেটি চিরাচরিত বৈশিষ্ট্য, হাওরে পানি থাকে, নৌকা চলে, সেটি আসলে কয়েকদিনের মধ্যেই শুরু হবে, এটি প্রত্যাশা করছেন সুনামগঞ্জবাসী।